আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশের প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কোরআনে মৃত্যু নিয়ে কোরআন কি নসিহা করে সেই আলোচনা পর্বে আজকে দ্বিতীয় পর্ব। কোরআনের যেহেতু কথাগুলো সেজন্য গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মৃত্যুর নসিহা অন্তরে উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো আজকে যে এই শুরুতে যে আয়াতটা পড়বো সেটা হচ্ছে সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াত। সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি কোনো এই মজবুত দুর্গের মধ্যে যদি অবস্থান করো, মৃত্যুর ভয়ে পলায়ন করে থাকো, তাহলে সেখান থেকেও তোমাদের মৃত্যু পাকড়াও করবে, তোমাদের বাঁচার সম্ভাবনা নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। এরপর কাফেরদের একটা গুণ বর্ণনা করেন। কাফেররা যখন তারা কোনো ভালো কিছু পায় তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক। এবং যখন কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন বলে এটা তোমার পক্ষ থেকে। বরং হে নবী, আপনি তাদেরকে বলে দিন, কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। ফামালি হাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে ওই জাতির কি হলো যারা বুঝতে চায় না আল্লাহ তাআলার কথাগুলো, সত্য কথাগুলো বুঝতে চায় না, মানতে চায় না। তো এই আয়াত থেকে আমাদের যে শিক্ষাটা অর্জন হলো সেটা হচ্ছে, মৃত্যু আমাদের জীবনে না চাইতেও আসবে। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা ভালোবাসা যে ভালোবাসাটা না চাইতেও অর্জিত হয়, যে জিনিসটা না চাইতেও আমাদের কাছে ধরা দেয়। সেই জিনিস তিক্ত এবং বিষাক্ত হলেও আমরা যদি তাকে একবারে অপছন্দ করে দূরে ঠেলে দেই, তারপর আমাদের কাছে আসবেই। এজন্য আমাদের মুমিন হিসেবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, মৃত্যু সম্পর্কে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এরপরে যে আয়াতটা পড়বো সেটা হচ্ছে সূরা আল আনআমের এই ৩৪ নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউনা। যারা শুনে এবং আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলা যা বলেন কোরআনের মধ্যে, যা বলেন, যা আহ্বান করা হয়, সেই ডাকে তারা সাড়া দেয় এবং তা পালন করতে চেষ্টা করে। ওয়াল মাওয়াতা ইয়াবআতুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মৃতদের সম্পর্কে, যারা মৃত্যুবরণ করে ফেলেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুনরুজ্জীবিত করবেন এবং তাদেরকে তার নিকট ফিরিয়ে নেবেন। তাহলে দেখেন, এই আয়াতের মধ্যে মৃত্যুর পরের জীবনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। সেই মৃত্যুর পরের জীবনের প্রতি ইঙ্গিত করে আরেকটি আয়াত আজকে পড়বো, সেটা হচ্ছে সূরা হুদের ৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ এমন সত্তা, যে সত্তা আসমান এবং জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করে তোমাদেরকে পৃথিবীতে পাঠালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের মধ্য থেকে কে কত বেশি সুন্দর আমল করতে পারে, সুন্দর আমল নিয়ে সেই আখিরাতের জীবনে যেতে পারে, সেটা পরীক্ষা করার জন্য। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত। এখন হে নবী, আপনি যদি ওই সমস্ত কাফেরদেরকে, মুশরিকদেরকে যদি আপনি তাদেরকে বলেন যে তোমাদেরকে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে, আল্লাহ তাআলা কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে, তোমাদের জীবনের আমলের হিসাব দিতে হবে, তোমরা যদি এটা বলো, তুমি যদি এটা তাদেরকে বলো, লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তখন এক বাক্যে বলবে যে এটা তো জাদু ছাড়া আর কিছু হতে পারে না, আমাদের আড্ডি কুস্ত সবকিছু মাটিতে মিশে যাওয়ার পরে আমরা আবার জীবিত হব, আল্লাহ তাআলা কাঠগড়া দাঁড়াবে, সেটা কেমন কথা। তাহলে দেখেন, এই দুইটা আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে, আমরা মুমিন হিসাবে আমাদের এই জীবনটাই আমাদের শেষ না, আমাদের সামনে একটি অনেক অনন্তকালের একটি জীবন রয়েছে। সেই জীবন সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং সেজন্য সর্বোপরি আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে যে অনন্তকালের যে জীবন রয়েছে সেই জীবনের জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।